দেখো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের বেসিকটা নিয়ে একটু আলোচনা করি। একজন বেসিক নিয়ে প্রবলেম আছে। আচ্ছা, তাহলে প্রথমত দ্বিতীয় অধ্যায়ে কি আছে? রম্বস, মানে 2.2 বা 2 এর খ রম্বস নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, এখন এখানে যে রম্বসটা আছে এটার নাম দিলাম আমরা এবিসিডি। এদিকে একটু দেখো, দ্বিতীয় অধ্যায়ের বেসিক দেখো। এবিসিডি দিলাম, দেওয়ার পরে এখানে যে কর্ণ আছে এই কর্ণগুলো আমরা যোগ করে দিব। যোগ করে দিলাম, তাহলে রম্বসের একটা বাহু এ ধরে নিলাম। আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু কি পরস্পরের সমান সংজ্ঞা অনুসারে। তাহলে একটা বাহু যদি এ হয়, সবগুলা বাহু কি হয়ে যাবে? এ হয়ে যাবে এটা। এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা ধরে নিলাম যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, ও বিন্দুতে কি হবে? সমকোণ উৎপন্ন হবে। এক কথায় এই কোণটার মান 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি। হ্যাঁ, সবগুলোর কোণই কি 90 ডিগ্রি করে হবে। এখন আমরা ধরে নিলাম যে এসি কর্ণ ইকুয়াল টু ডি1। কর্ণকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এখানে দুইটা কর্ণ এই জন্য এসিকে ডি1 ধরলাম। তাহলে বিডিটা কি হবে? বিডিটা হয়ে যাবে ডি2। তাহলে এখানে বিডিটা কি হয়ে যাবে? ডি2। তাহলে এখানে যেহেতু ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে কি এই বাহুটা সমান হবে, আর এটা কি এটা সমান হবে। আর আমরা এসি ইকুয়াল কি ডি1 ধরছি, তাহলে ওসির মান কি ডি1 এর অর্ধেক হবে, তার মানে এখানে হবে হাফ ডি1। আর বিডি কে আমরা ডি2 ধরছি, তাহলে অর্ধেক কি হবে? হাফ ডি2। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, যদি প্রশ্ন না থাকে তাহলে বিওসি সমকোণী ত্রিভুজে। ত্রিভুজ হতে পাই। তাহলে এখানে বিওসি যে সমকোণী ত্রিভুজ আছে এটার এই কোণটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। এখানে অতিভুজ কি? এ। ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি? ভূমি স্কয়ার। তাহলে ভূমি বা লম্ব এখানে যে কোনো একটাকে ধরে নাও, এটাকে ভূমি ধরলাম। তাহলে ভূমি কি? হাফ ডি2 স্কয়ার প্লাস হলো লম্ব। লম্ব কি? এতটুকু। তাহলে লম্ব কি? হাফ ডি1। তাহলে হাফ ডি1 স্কয়ার। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। তাহলে এখন এর মান যদি বের করি, স্কোয়ারটাকে এদিক পাস করলে রুট হয়ে যাবে। এখন 1 এর উপর স্কোয়ার করলে কি 1, আর 2 এর উপর স্কোয়ার করলে 2 2 4, আর d2 এর উপর স্কোয়ার করলে কি d2 স্কোয়ার প্লাস, তাহলে 1/2 হোল স্কোয়ার হিসাব করলে কি আগের মতো 1/4 হয়ে যাবে। আর d1 এর সাথে স্কোয়ার করলে d1 স্কোয়ার। এখন দেখো এখানে 1/4 আমরা কমন নিব, তাহলে কমন নিলে কি থাকবে? d2 স্কোয়ার প্লাস কি d1 স্কোয়ার। এখন দেখো 1 এর উপর রুট করলে কি 1, আর 4 এর সাথে রুট করলে কি 2 হবে। আর ভেতরে যেটা আছে এটার সাথে রুট নিয়ে নিব, কারণ ভেতরে যেটা আছে এটার জন্য কি রুটকে ভাঙানো পসিবল না, এই জন্য এইভাবে লিখে দিলাম। তাহলে আমরা ফাইনালি কি পাইলাম? এ ইজ ইকুয়াল টু হাফ রুট ওভার d1 স্কোয়ার প্লাস হলো d2 স্কোয়ার। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। a1 হলো বাহুর দৈর্ঘ্য, আর d1 হলো কর্ণের দৈর্ঘ্য, d2 হলো কর্ণের দৈর্ঘ্য। অনলাইনে যারা আছো রেসপন্স করতেছো না কেন? হ্যালো, হ্যাঁ বলছি যে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলেও বলবো, না থাকলেও বলবা। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন না থাকে, এখন রম্বসের পরিসীমা। পরিসীমা বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা সেকশন বা কোনো একটা ক্ষেত্রে যতগুলো বাহু থাকে সীমানা বরাবর প্রত্যেকটা বাহু যোগফলকে কি বলে? পরিসীমা। তাহলে এখানে বাহু কয়টা আছে? 4টা। 4টার মানে এ করে, তাহলে এটা 4 এ হবে। তাহলে পরিসীমা হলো, তাহলে পরিসীমা সূত্র গেল। এরপরে দেখো রম্বসের আরো কিছু সূত্র আছে। তাহলে দেখো, হ্যাঁ 5 থেকে 10 মিনিট। আচ্ছা দেখো, তাহলে এখানে এবিসিডি একটা রম্বস নিলাম।
এবিসিডি একটা রম্বস নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজ করব, এখানে একটা উচ্চতা মানে লম্ব দূরত্ব নিলাম, বা এখানে একটা লম্ব এঁকে দিলাম। তাহলে দেখো রম্বসের যে ভূমি আছে এটাকে আমরা এ ধরে নিলাম, কারণ এখানে কি আমরা এ ধরে নিছি, এই জন্য এ ধরে নিলাম। আর উচ্চতা যেটা আছে এটাকে এ ধরে নিলাম, আর এখানে এই কর্ণটা যোগ করে দিলাম। এখন দেখো এখানে যে এসি কর্ণ আছে, এই এসি কর্ণটা কি এই পুরো রম্বসটাকে দুইটা ত্রিভুজে ভাগ করছে, একটা হলো এবিসি আর একটা কি এসিডি, ঠিক কি না? এবং এই দুইটা ত্রিভুজ কি হবে, পরস্পরের সর্বসম হবে। কি বুঝতে পারছো বিষয়টা? তার মানে এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল কি সমান। তাহলে এটার ক্ষেত্রফলকে যদি আমরা x ধরি, এটার ক্ষেত্রফল কি x, তাহলে x আর x যোগ করলে কি 2x। তার মানে পুরো এখানে যে রম্বস আছে এটার ক্ষেত্রফল কি 2x। তাহলে আমরা লিখব যে ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু x। x মানে কি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখানে যে ত্রিভুজ আছে এটার ভূমি কি, ভূমি হলো a আর উচ্চতা হলো h। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে 2 কাটা দিলাম, তাহলে h মানে এর আগে আমরা সামান্তরিকের সূত্র পড়ছি bh, আর রম্বসের ক্ষেত্রে এটা h হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে পারছো। আবার h ইকুয়াল হচ্ছে বড় হাতের বাই ভাই আপনার কথা ডবল ডবল আসতেছে। এটা হয়তো আরাফাত নেটের প্রবলেমের জন্য। আচ্ছা ট্রাপিজিয়ামের এখন একটু বেসিকটা দেখাই দিই। ধরো আমরা এটা একটা ট্রাপিজিয়াম নিলাম। ট্রাপিজিয়াম কাকে বলে, যে যে সেকশনের বা যে ক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান্তরাল, বা এক জোড়া বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যেমন ধরো এখানে বিসি এবং এডি, এটাকে যদি তুমি সামনে এবং পিছনে বর্ধিত করো, এটাকে যদি সামনে পিছনে বর্ধিত করো, দেখবা যে দুইটা রেখা কি একই দূরত্ব বজায় রেখেই চলবে, মানে দুইটা কখনো সংঘর্ষ লাগবে না বা পরস্পরকে ছেদ করবে না। যেমনটা রেল লাইন একই দূরত্ব মেনটেন করে চলে। কিন্তু আমরা এটাকে যদি বর্ধিত করি, এটাকে যদি বর্ধিত করি, দুইটা কি কোনো এক সময় পরস্পরকে ছেদ করবে। আর এই দুইটার ক্ষেত্রে দেখো এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, এই দূরত্বগুলো কি সমান হবে না, আলাদা 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 আলাদা। তার মানে এই দুটি রেখা পরস্পরের অসমান্তরাল এবং এই দুটি রেখা পরস্পরের কি সমান্তরাল। কারণ সমান্তরাল মানেই একই দূরত্ব মেনটেন করে চলা। এটা কি বুঝতে পারছো? আচ্ছা এখন ট্রাপিজিয়ামের একটা সমান্তরাল বাহুকে এ ধরলাম আর একটা বি ধরলাম, আর এখানে একটা উচ্চতা টেনে দিলাম, এই উচ্চতাটাকে এস ধরলাম। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে,